আমাদের 7 নম্বর কনভার্সন হচ্ছে বাইনারি টু অক্টাল। বাইনারি টু অক্টাল আর 8 হচ্ছে অক্টাল টু বাইনারি। সো এই দুইটা করতে গেলে তোমাদের খুব ইজিলি বাইনারি থেকে কি করতে হবে, অক্টালে যাওয়া শিখতে হবে। তো তার জন্য দেখো অক্টালে কিন্তু হচ্ছে 8টা ডিজিট থাকে 0 থেকে 7। তো এইটার করেসপন্ডিং বাইনারিটা তোমাদের কি করা লাগবে, একটু জানা লাগবে। তো তার জন্য আমাদের বারবার ভাগ দিয়ে যাওয়ার দরকার নেই, আমরা একটু শর্টকাট যেহেতু জানি সেটা অ্যাপ্লাই করতে পারি। যেহেতু হচ্ছে বাইনারি হচ্ছে 7ই হচ্ছে সবচেয়ে বড় অক্টালে, তাহলে এইটার বাইনারিটা আগে আমরা বের করি। তো তার জন্য একটা শর্টকাট কি ছিল, 1 2 4। তাহলে খেয়াল করো এর চেয়ে বড় হয়ে গেলে 8 হয়ে যায়, 8 কিন্তু অক্টালে নাই, দরকার নেই। তাহলে দেখো 7 আনতে হলে কি করা লাগবে, 4ও লাগবে, 2ও লাগবে, 1ও লাগবে, অর্থাৎ 3টাকেই নিতে হবে। 3টাকে নেওয়া মানে হচ্ছে 3টাই 1। তাহলে আমরা যদি 7-এর কি নেই, যদি তোমার বাইনারি নেই, তাহলে সেটা আসবে 3টা 1 আসবে। তাহলে অনুরূপভাবে তোমরাই বলো 6-এর জন্য কি আসবে, 4 আর 2। তো 4 আর 2-এর জন্য কি লাগবে, 1 আর 1। যে 1 কে নিছি নাই, তাহলে কত, 0। তাহলে এটা আসবে 1 1 0। তো এইভাবে যদি করো তোমরা হচ্ছে বাকিটুক বের করে নিয়ে আসতে পারবা। তো এখানে মজার বিষয় হচ্ছে যে তোমরা যদি একটু খেয়াল করো যে 7 হচ্ছে সবচেয়ে বড়, এবং সবচেয়ে বড়টার বাইনারি নেওয়ার জন্য 3টা বাইনারি ডিজিট লাগছে। তাহলে আমি বলতে পারি কি যে বাকি সবাইকেও আমি চাইলে 3টা ডিজিটের মাধ্যমে প্রকাশ করতে পারবো। বুঝো নাই? তো চলো দেখো যে 7-এর জন্য হচ্ছে 3টা 1, 0-এর জন্য হচ্ছে 0। বাট আমি মিলানের জন্য আমি বললাম যে আমি সামনে এক্সট্রা আরও 2টা 0 দিয়ে দিলাম। তাহলে কি 0কে বাইনারি 3টা ডিজিট দ্বারা রিপ্লেস করা গেছে না? গেছে। তাহলে 1-এর জন্য কি আসবে, 0 0 1। তাহলে 2-এর জন্য কি আসবে, 0 1 0। 3-এর জন্য হচ্ছে 0 1। আর বাকিগুলো তো 3 ঘর করে আসে। তাহলে আমি একটা কথায় সামারি করলাম যে এখানে এক্সট্রা জিরোগুলো এই কারণে আনলাম যে আমি বললাম যে অক্টালের প্রত্যেকটা ডিজিটকে বাইনারি 3টা ডিজিট দ্বারা রিপ্লেস করা পসিবল। যেমন 4-এর জন্য হচ্ছে 1 0 0, 7-এর জন্য 1 1 1। তাহলে আমাদের এই কাজটাই করব যে যখন আমাদের হচ্ছে বাইনারি টু অক্টাল নিতে বলবে, আমরা কি করব, বাইনারি প্রতি 3টাকে করেসপন্ডিং অক্টালের একটা ডিজিট দ্বারা কি করে ফেলবো, পরিবর্তন করে ফেলবো। এই কোশ্চেনটার দিকে একটু তাকাও যে এখানে একটা বাইনারি আছে, আমি অক্টালে নিব। তো তার জন্য কি করতে হবে, 3টা করে পেয়ার করতে হবে। তো এদিকে খেয়াল করো যে এইখানে 3টা নিলাম, এখানে 3টা নিলাম, 6টা হয়ে গেছে। আর এখানে আছে 3টা। সো মাঝে মাঝে 3টা না থাকলে আমরা হচ্ছে এক্সট্রা 0 নিয়ে নিতে পারবো। যে বাম দিকে হয় সামনে 0 নিব, ডান দিকে হলে পরে 0 নেব। তো 0 নিয়ে হচ্ছে 3-এর গুণিতক আকারে প্রকাশ করব। এখন প্রকাশ করার কাজ শেষ। এখন সিম্পলি হচ্ছে কি করব, এই 3টার করেসপন্ডিং অক্টালের ডিজিটটাকে রিপ্লেস করব। যেমন 0 0 1, সেটা কি আসবে দেখো, 0 0 1 হচ্ছে অক্টালের 1। তাহলে এইটার জন্য 1 আসবে। দেন আসে 3টা 1, 3টা 1 হচ্ছে অক্টালের 7। তাহলে এটার জন্য 7। 1 1 0, 1 1 0 হচ্ছে 6-এর জন্য, তাহলে এটা হচ্ছে 6। তাহলে সিম্পলি অক্টালটা হবে 7 1 রেডিক্স পয়েন্ট 6। শেষ, আমাদের অক্টালে চলে গেছে। তো এবার যদি আমি অক্টাল থেকে বাইনারিতে করি, ভাইস ভার্সা হবে। দেখো অক্টাল থেকে আমাদের বাইনারিতে নিতে হবে, তা আমরা আবার একই কাজ করব। অক্টালের একটাকে বাইনারি 3টা ডিজিট দ্বারা রিপ্লেস করব। তাহলে এখানে আসো যে এখানে দেখো রেডিক্স পয়েন্ট হচ্ছে এই যেটা। তো রেডিক্স পয়েন্টের আগে 7 আছে, দেন আরেকটা 7 আছে। সো আমরা জানি প্রতিটা 7কে বাইনারি হচ্ছে 3টা করে 1 আসবে। তাহলে এইটার জন্য আসবে 1 2 3টা 1, আর পরবর্তী 7-এর জন্য আসবে 1 2 3টা 1, 1 2 3টা, দেন রেডিক্স পয়েন্ট চলে আসবে। ওকে, এখানে একটু ভুল করো, অনেক সময় হচ্ছে এই যে 0কে কিন্তু শুধু একটা 0 দিলেই হয়ে যেত। বাট মাথায় রাখবা যখন অক্টাল থেকে বাইনারিতে যাবা, অলওয়েজ কি করবা, অক্টালের একটা বাইনারির 3টা। বাইনারি থেকে অক্টালে যাবা, তাহলে বাইনারির 3টা অক্টালের একটা, এইটা ফলো করতে হবে তোমার। তো এই 7 নম্বরে তেমন ভুল না করলে 8-এ অনেকে ভুল করে ফেলে। ভাই 0 হচ্ছে বাইনারি 0, বাট অক্টাল থেকে যদি বাইনারিতে যাচ্ছ তাহলে 3টা 0 দিতেই হবে। তা না হলে যেটা হবে দেখো, এই 0-র পরে 1 2 এগুলোর যে পজিশন, সেই পজিশনের ভ্যালুগুলো কি হয়ে যাবে, ওলট পালট হয়ে যাবে। তো সেটা মেলানোর জন্য এই 0-র জন্য 3টা 0 দিতে হবে, এটা কিন্তু মেইনটেইন করবা। দেন 1-এর জন্য দেখো 1 দিলেই 1 হয়ে যেত, বাট ইচ্ছা করে সামনে এক্সট্রা 2টা 0 দিতে হবে, তা না হলে পজিশনের ভ্যালুগুলো ওলট পালট হয়ে যাবে। দেন 2-এর জন্য কত, 1 0 হলে হয়তো, বাট আমরা মিলানের জন্য 0। তাহলে এই যে সিম্পলি কি করবা, অক্টাল থেকে বাইনারি হয়ে গেছে।